একজন স্টুডেন্ট কমেন্ট করছে বামার রিডবার্গ ইকুয়েশন থেকে ম্যাথ করতে দিলে কখনোই তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু সে ন্যানোমিটারে মিলাইতে পারে না, এবং ন্যানোমিটারে না মিলানোর কারণে সে বর্ণালীর কোন কালার আসতেছে, মানে যখন দৃশ্যমান বর্ণালী হয় তখন কোন কালার আসতেছে এটা আইডেন্টিফাই করতে পারে না। এই প্রবলেমটা শুধুমাত্র তোমরা একা ফেস করতেছো না, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও সেম প্রবলেম ফেস করতাম। আমি এখানে রিডবার্গ ধ্রুবকের মান সেন্টিমিটার বা মিটারে বসাইতাম, পরবর্তী সেন্টিমিটার বা মিটার থেকে ন্যানোমিটারে কনভার্ট করতে যে আর মিলতো না। তো ন্যানোমিটার থেকে কনভার্ট করতে যখন আর মিলতো না তখন দেখা যাচ্ছে যে ফাইনাল অ্যান্সার না মিলার কারণে এখান থেকে আমার প্রায় 2 মার্ক কেটে নিত। এটা একটা সহজ সলিউশন আছে। আমি যখন টিচিং শুরু করছি তখন দেখছি যে অ্যাকচুয়ালি এই জায়গাতে তুমি জাস্ট একটু এক্সট্রা চিন্তা করলেই এটার একদম সিম্পল এবং সহজ সলিউশন বের করা সম্ভব। কিভাবে? যেহেতু আমাদের দৃশ্যমান অঞ্চলের ক্ষেত্রে যে কালারগুলো আছে বেনি আসহ কলা প্রত্যেকটাই ন্যানোমিটারে আমরা মনে রাখি, মুখস্থ করি ন্যানোমিটারে। তো আমরা যদি এখানে রিডবার্গ ধ্রুবক যেটা আছে এটার ভ্যালু সেন্টিমিটার কিংবা মিটারে না বসায় সরাসরি ন্যানোমিটারে বসাই, তাহলে আমার অ্যান্সারও ন্যানোমিটারে আসবে। দেখো সেন্টিমিটারে হচ্ছে 109678 পার সেন্টিমিটার, মিটারে হচ্ছে 10967800 পার মিটার। বাট তুমি যখন ন্যানোমিটারে নিয়ে আনবা 1.09678 ইন্টু 10⁻⁻2 ন্যানোমিটার, এটা হবে আমার ন্যানোমিটারের ক্ষেত্রে ভ্যালু। তাহলে ন্যানোমিটারের ক্ষেত্রে ভ্যালু কত হবে? 1.09678 ইন্টু 10⁻², এটা হবে আমার ন্যানোমিটারের ভ্যালু। এই ন্যানোমিটারের ভ্যালুটা তুমি যদি মনে রাখো, এবং যখনই তোমাকে বলছে যে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসছে, চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, এরকম যখন বলবে উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর বলে দিবে, তখন তুমি বামার রিডবার্গ ইকুয়েশনে এনএল এবং এনএইচ এর ভ্যালু বা n1 n2 এর ভ্যালু বসাই দিবা। বসানোর পরে এই n1 n2 এগুলো তো কক্ষপথ, এগুলোর উপর ডিপেন্ড করে একক হবে না, একক হবে তোমার এই রিডবার্গ ধ্রুবকের উপর ডিপেন্ড করে। রিডবার্গ ধ্রুবকের ভ্যালু যখনই তুমি ন্যানোমিটারে বসাবা তখন ফাইনাল অ্যান্সার তোমার ন্যানোমিটারে আসবে। দেখো আমি এখানে ন্যানোমিটারে বসাইছি 1.09678 ইন্টু 10⁻²। তারপরে দেখো 1/2 এর স্কোয়ার 1/4 এর স্কোয়ার ক্যালকুলেশন করে প্রথমে 1/λ এর ভ্যালু এটা আসতেছে, পরে দেখো ল্যামডা এর ভ্যালু অটোমেটিক আমার 486 ন্যানোমিটার মিলে যাচ্ছে। এই যে টেকনিকটা আমি তোমাকে দেখাই দিলাম, তুমি যে কোনো ম্যাথের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করো, এনি ম্যাথ যে কোনো ম্যাথের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, জাস্ট আরএইচ এর ভ্যালু সেন্টিমিটার বা মিটারে না বসায় সরাসরি মনে রাখবা ন্যানোমিটারে ভ্যালুটা কত, সরাসরি মনে রাখবা ন্যানোমিটারে ভ্যালুটা কত, ন্যানোমিটারে ভ্যালু এইটা যদি তুমি মনে রাখতে পারো, এটা মনে রেখে জাস্ট বসাই দিবা, অটোমেটিক ন্যানোমিটারে মিলে যাবে। ন্যানোমিটারে যখন তোমার মিলে যাবে, উত্তরটা ন্যানোমিটারে যদি মিলে যায়, তখন তুমি ফাইনালি যদি মানে বেনি আসহ কলার রেঞ্জগুলো তোমার যদি মনে নাও থাকে, তারপরেও এটা মিলে যাওয়ার কারণে তুমি এটা যদি 4 মার্কের কোশ্চেন হয় 3 মার্ক পেয়ে যাবা, 3 মার্কের কোশ্চেন হলে 2 মার্ক পেয়ে যাবা। জাস্ট কালার বলতে না পারার কারণে হয়তো 1 মার্ক কেটে নিবে, বাট অ্যান্সার তো মিলে গেছে। অনেক ক্ষেত্রে তোমরা যেহেতু অ্যান্সারই মিলাইতে পারো না, জাস্ট এই ট্রিকটা অ্যাপ্লাই করো। আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।